আপনারা সবাই ভালো আছেন? খিদে পায়নি তো? খিদে পেয়ে গেছে? আমি আমার আদিবাসী বোনেদের বলি, ভাই বোনেদের, জোহার। চেতলেকা মেনাপেয়া নাপায়গা মেনাপেয়া তো নডে হেজ খাতির আয়মা আয়মা সারাও। এত কষ্ট করে আপনারা এসছেন, আপনাদের অনেক ধন্যবাদ। বাঁকুড়া জেলা মনে রাখবেন, বাঁকুড়াই বলুন, বিষ্ণুপুরি বলুন, খাতড়াই বলুন, মুকুটমণিপুরি বলুন, সোনামুখী বলুন, ওন্দাই বলুন, জয়চণ্ডী পাহাড়ি বলুন এবং রানীবাদী বলুন, রায়পুরি বলুন, কোতলপুরি বলুন, জয়রামবাটি বলুন, সমস্ত দিক নিয়ে বাঁকুড়া একদিকে জিআই প্রোডাক্ট বালুচরি বিখ্যাত, ভারত বিখ্যাত। বিষ্ণুপুরের ঘরানা, সুরের ঘরানা। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম ট্যুরিজম সার্কিট, ডোকরার কাজ, পোড়ামাটির কাজ। আর বাঁকুড়ার ছেলে মেয়েদের পড়াশোনায় প্রতিবার তারা প্রথম হয়, তাই আমি বাঁকুড়ায় ইউনিভার্সিটি তৈরি করে দিয়েছিলাম। আপনাদের প্রথমেই বলি, এটা সাহিত্য সংস্কৃতির পীঠস্থান, সারদা মায়ের জন্মস্থান। সঙ্গীতাচার্য যদু ভট্ট, ভাস্কর রামকিঙ্কর বেজ, চিত্রকার যামিনী রায়, সাংবাদিকতার পথিকৃৎ রামানন্দ চট্টোপাধ্যায়, বিষ্ণুপুরের টেরাকোটার মন্দির, বিষ্ণুপুরের সঙ্গীত ঘরানা, বালুচরি ও স্বর্ণচরি শাড়ি, পাঁচমুড়ার পোড়ামাটির পুতুল, ডোকরার কাজ জগৎ বিখ্যাত। আগে এইসব জেলাতে অনেক অত্যাচারে রক্ত ঝরত, কিন্তু আমরা ক্ষমতায় আসার পর থেকে জঙ্গলমহলের মানুষ শান্তিতে বাস করছেন। তাদের ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছেন, কলেজে যাচ্ছেন, বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন, মাঠে যাচ্ছেন, মানুষের মতো মানুষ তৈরি হচ্ছেন, ধামসা মাদল বাজাচ্ছেন। মনে রাখবেন, জল স্বপ্ন মানে ঘরে ঘরে জল দেওয়া। 7,41,000 বাড়িতে আমাদের লক্ষ্যমাত্রা ঠিক হয়েছে বাঁকুড়ার জন্য। বাড়িতে বাড়িতে জল পাবেন, তার মধ্যে 4 লক্ষ বাড়িতে ইতিমধ্যে এই জল আমরা পৌঁছে দিয়েছি। বিজেপির নেতারা বলে হাম কর রা হ্যায়, कैसे कर रहा है? जमीन कौन दे रहा है? हम दे रहा है। 40% रुपीस कौन दे रहा है? हम दे रहा है। पाइप कौन दे रहा है? हम दे रहा है। मेंटेनेंस कौन दे रहा है? हम लोग कर रहा है। खाली भाषण दे रहा है, आप और कुछ नहीं कर रहे। আমি আপনাদের বলি, বাঁকুড়া, বিষ্ণুপুর এবং সোনামুখী মিউনিসিপ্যালিটিতে 164 কোটি টাকা ব্যয়ে 3টে পানীয় জল প্রকল্প গড়ে তোলা হয়েছে। 1011 কোটি টাকার বেশি খরচ করে বাঁকুড়া 1, বাঁকুড়া 2, বড়জোড়া, শালতোড়া, ছাতনা, খাতড়া, হিরবাদ, রানীবাদ, ওন্দা, ইন্দাস, শিমলিপাল, সারেঙ্গা, রায়পুর, বিষ্ণুপুর ব্লকে গড়ে তোলা হয়েছে বড় বড় পানীয় জলের প্রকল্প। ফলে এতে উপকৃত হয়েছেন ইতিমধ্যেই 17 লক্ষ মানুষ। 1078 কোটি টাকার বেশি খরচ করে ইন্দপুর, তালডাংরা, মেজিয়া এবং গঙ্গাজল ঘাটিতে গড়ে তোলা হয়েছে বড় পানীয় জলের প্রকল্প। এটা শেষ হয়ে গেলে এখানে প্রায় 6 লক্ষ মানুষ জল পাবেন। মনে রাখবেন,
অনেক কাজের মধ্যেও আমি এটা নিশ্চয়ই আপনাদের কাছে বলতে চাই, বাঁকুড়াতে অনেক কাজ হয়েছে এবং অনেক কাজের মাঝেও কতকগুলো রাস্তা যা আপনাদের যোগাযোগ ব্যবস্থাকে অনেক উন্নত করেছে। বিষ্ণুপুর কোতলপুর রোড, জয়রামবাটি কামারপুকুর রাস্তা, সিমলাপাল খাতড়া রাস্তা, বিষ্ণুপুর পাত্রসায়ের রোড, রানীবাঁধ ঝিলিমিলি রাস্তা, রায়পুর আকাখোটা মোড় রাস্তা, শালতোরা মেজিয়া রাস্তা, বিষ্ণুপুর কোতলপুর মাস্তা, কেচেন্দা ঘাটে কংসাবতী নদীর ওপর ব্রিজ, শালী নদীর ওপর ব্রিজ, এছাড়াও মেছগ্রাম থেকে মোরগ্রাম পর্যন্ত আরও প্রায় ৩,২০০ কোটি টাকার পরিকল্পনা নেওয়া হয়েছে জয়রামবাটি কামারপুকুর থেকে। 3টে ইন্ডাস্ট্রিয়াল পার্ক এর মধ্যেই গড়ে তোলা হয়েছে। বর্জরা প্লান্ট স্টিল পার্ক ফেজ 1 ও 2, দ্বারিকা ইন্ডাস্ট্রিয়াল পার্ক বিষ্ণুপুর, গঙ্গাজল ঘাট ও ময়রা পুকুরে আরও 2টি ইন্ডাস্ট্রিয়াল পার্ক। এখানে এমএসএমইতে প্রায় 55,000-এর বেশি লোক কাজ করে। মনে রাখবেন, 13টি নতুন বিদ্যুতের সাবস্টেশন বাঁকুড়ায় তৈরি হয়েছে। আগামী দিন মনে রাখবেন, রঘুনাথপুরে 72,000 কোটি টাকা যেটা ইনভেস্ট হচ্ছে, ডানকুনি থেকে আমরা ডেডিকেটেড ফ্রেট করিডর করছি। ডানকুনি হয়ে, বর্ধমানের পানাগড় হয়ে, বর্জরা হয়ে, বাঁকুড়া হয়ে ওটা রঘুনাথপুর পর্যন্ত যাবে। রাস্তার দুপাশে শুধু শিল্প তৈরি হবে এবং বড় বড় দোকান বাজার তৈরি হবে, বড় বড় বাজার তৈরি হবে, যেখানে আপনারা কাজকর্মের সুযোগ পাবেন। সেলফ হেল্প গ্রুপের মেয়েদের জন্য সব জেলায় তাদের হাতের কাজ যাতে বিক্রি করবার জন্য অসুবিধে না হয়, মেলাতে তারা বিক্রি করেন, পুজোয় বিক্রি করেন, উৎসবে বিক্রি করেন, কিন্তু আমরা চাই সারা বছর বিক্রি করবেন। তাই আমরা প্রত্যেকটা জেলায় একটা করে বড় বিগ বাজার তৈরি করে দেবো, যেখানে সেলফ হেল্প গ্রুপের মেয়েরা তাদের তৈরি হাতের কাজের জিনিস বিক্রি করতে পারবেন। এছাড়াও মনে রাখবেন, এখানে অনেক কাজ তো হয়েছেই, নতুন করে বলতে গেলে আমার অনেক সময় লেগে যাবে, কিন্তু এখানে ঐক্যশ্রী স্কলারশিপ বলুন, ঐক্যশ্রী স্কলারশিপ কারা পাচ্ছেন হাত তুলুন তো। ঐক্যশ্রী স্কলারশিপ 3 কোটি ছেলেমেয়েরা পেয়েছে। শিক্ষাশ্রী স্কলারশিপ তপশিলি আদিবাসী ভাই বোনেরা পাচ্ছেন। ওবিসি স্কলারশিপ কেন্দ্র বন্ধ করে দিয়েছে, আমরা মেধাশ্রী চালু করেছি। আর কন্যাশ্রী প্রকল্প, ওটা তো আমার ভোরের আলো, আমার স্বপ্নের প্রকল্প। মনে রাখবেন, আগে বাবা মায়েরা ভাবতো ছেলে মেয়েকে পড়াবো কী করে, মেয়েদের বিয়ে দিয়ে দিই তাড়াতাড়ি। আমি এখন বলি না, মেয়েরা স্কুলে পড়বে স্কলারশিপ পাবে, কলেজে পড়বে পাবে, বিশ্ববিদ্যালয়ে পাবে, তারপরেও ছেলেরা সবুজ সাথী পাবে, মেয়েরাও সবুজ সাথী পাবে। ক্লাস 9-এ উঠলে সাইকেল পাবে, ক্লাস 12 ক্লাসে উঠলে বিনা পয়সায় স্মার্টফোন দিই। আগামী বছর থেকে এটা 12 ক্লাসে না দিয়ে ক্লাস 11 ক্লাসে দেবো, যাতে আপনাদের পড়াশোনার সুবিধে হয়। লক্ষ্মীর ভাণ্ডার মা বোনেরা কোথায়? একটু হাত তুলুন দেখি। মনে রাখবেন, লক্ষ্মীর ভাণ্ডার যারা এখন 500 টাকা পাচ্ছেন, 1 এপ্রিল থেকে আমরা বাজেটে ঘোষণা করেছি ওটা 1000 টাকা করে পাবেন 500 টাকার বদলে। আর যারা 1000 টাকা করে পাচ্ছিলেন তপশিলি আদিবাসীরা, তারা 1200 টাকা করে পাবেন।
আর এই টাকাটা জিন্দেগি ভর পাবেন, যতদিন জীবনে বাঁচবেন। 60 বছরে শেষ হবে না, যেই 60 বছর হয়ে যাবে ওটা ওল্ড এজ পেনশনে লক্ষ্মীর ভাণ্ডার 2 হয়ে যাবে। যেমন কন্যাশ্রী 1, 2, 3 আছে, সেরকম কোনো দিন মা বোনেদের কাউকে হাত পাততে হবে না, আপনারাই আপনাদের হাত খরচা নিজেরা চালিয়ে নেবেন। হাতির আক্রমণে যাদের মৃত্যু হয়েছে 750 জনকে আমরা চাকরি দিচ্ছি। ফরেস্ট ভলেন্টিয়ার 12,000 টাকা করে পাবে, এবং যদি কেউ মারাও যায় 5 লক্ষ টাকা করে পাবে, প্লাস সঙ্গে সঙ্গে চাকরি পাবে। এটাও আমরা করে দিয়েছি। মনে রাখবেন, আমরা লক্ষ্মীর ভাণ্ডার আরও 13 লক্ষ মেয়েদের ইনক্লুড করেছি। বিজেপি বলে বেড়ায় আমিও দিচ্ছি, তুমি কি দিচ্ছ? পরিবারের একজন, তাও আজ আছে কাল নেই, ভোট চলে গেলে ওটাও পাখির মতো উড়ে গেল। ঘুঘু তুমি বারবার খেয়ে যাও ধান, এবার তো দিতে হবে তার প্রতিদান। প্রতিবার মিথ্যে কথা বলো, ইলেকশন আসলে উজালা, আর ইলেকশনের পর ওটা হাজলা, ওটা বিদায় বিজালা। ইলেকশনের আগে বলে ব্যাংকে 15 লাখ রুপিয়া দেগা, আর ইলেকশন হয়ে গেলে বিনা পয়সার চাল ফোটাতে খরচা হচ্ছে 1,000 কোটি টাকার, 1,000 টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল। এত গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে, এত পেট্রোলের দাম বাড়িয়ে দিয়েছে। নির্বাচন আসলে 200 টাকা কম হবে, আর নির্বাচন চলে গেলে ওটাকে আরও 500 টাকা বাড়িয়ে দেবে। এখন তো কেরোসিনও আপনি কিনতে পারবেন না, কেরোসিনও বন্ধ করে দিয়েছে, কেরোসিনের দামও বাড়িয়ে দিয়েছে। এই অবস্থা চলছে। 100 দিনের কাজের টাকা দেয় না গরিব যারা কাজ করেছে। প্রথমে আমরা সংখ্যাটা ভেবেছিলাম, কেন ভেবেছিলাম? কারণ পোর্টালটা আমাদের নয়, যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্ট করতো, পোর্টালটা সেন্ট্রাল গভর্নমেন্টের। কেউ কেউ বলছেন কেন বারবার বলছি, তার কারণ পোর্টালটা সেন্ট্রাল গভর্নমেন্টের আমাদের কাছে ছিল না, আমরা জোগাড় করেছি। এরপর আমরা যখন এলাকায় এলাকায় ক্যাম্প করেছি, সার্ভে করেছি, তখন আপনারা জানতে পেরেছি সংখ্যাটা 21 লাখ নয়, সংখ্যাটা 59 লাখ। তাই তো, 59 লাখ। এবং 59 লক্ষ লোককে কাজ করিয়ে শ্রম দান করে তাদের পয়সা দেয়নি, তারা গরিব লোক, তাদের বঞ্চিত করেছে, আদিবাসীদের বঞ্চিত করেছে, বাউরিকে বঞ্চিত করেছে, বাগদিকে বঞ্চিত করেছে, লোধা সবরকে করেছে, তপশিলি বন্ধুদের করেছে, দলিতদের করেছে, খ্রিস্টানদের করেছে, হিন্দুদের করেছে, সংখ্যালঘুদের করেছে। শিখদের দেখলেই বলছে খালিস্তানি, পাগড়ি পরলেই নাকি খালিস্তানি, আর মুসলমান নাম দেখলেই বলছে পাকিস্তানি। আর ওরা নিজেরা কি জিজ্ঞেস করুন, বড় বড় কথা বলছেন, নারী শিক্ষা কোথায় গেল? বেটি পড়াও বেটি বাঁচাও, কোনো পাত্তা নেই, কেউ পায়নি। আর আমাদের কন্যাশ্রী দেখুন, সারা পৃথিবী জয় করেছে এবং চলছে এবং চলবে। বিজেপির কয়েকটা রাজ্যে আমাদের দেখা দেখি ভাবছে একটা লক্ষ্মীর ভাণ্ডার করুন, পরিবারে একজন, আর আমরা পরিবারের সকলকে দিই, পরিবারের প্রত্যেককে দিই। মনে রাখবেন, আমাদের স্বাস্থ্যসাথী বাড়ির যে গুরুজন মা, তার নামে দেওয়া হয়, তিনি যাতে সবাইকে ভাগ করে দেন। পরিযায়ী শ্রমিক যারা বাইরে থাকে, মনে রাখবেন, তাদের বলবেন ভোটের সময় ফেরত আসতে। তারা যেখানে কাজ করেন সেখানেও তাদের নামে আমি একটা করে স্বাস্থ্যসাথী কার্ড আলাদা করে দিচ্ছি।
অর্থাৎ আপনারা এখানে যারা আছেন পরিবারের তারাও পাবেন, আর আপনার যে বাইরে কাজ করে সেও একটা স্বাস্থ্যসাথী কার্ড পাবে, কারণ এটা তাকে ভালোবাসা দিয়ে দিচ্ছি আমরা, যাতে তার ট্রিটমেন্টের অসুবিধে না হয়। মৎস্যজীবী যারা আছেন জেনে রাখুন, বছরে 2 মাস আপনারা সমুদ্রে যেতে পারেন না, মাছ ধরতে পারেন না, তাই বছরে 2 মাস আপনাদের 5,000 টাকা করে গভর্নমেন্ট 10,000 টাকা দেবে। কৃষক বন্ধু যারা আছেন বছরে 10,000 টাকা করে দিই দুবারে। সেলফ হেল্প গ্রুপ আমরা রিভলভিং ফান্ডে 25,000 টাকা করে দিচ্ছি, যাতে তাদের ব্যাংক লোন পেতে সুবিধা হয়। আর একটা ঘোষণা, যেটা আমি আগেই বলেছি, যদি কর্মরত অবস্থায় কৃষক মারা যায়, তাঁতি মারা যায়, মৎস্যজীবী মারা যায়, সেলফ হেল্প গ্রুপের কেউ মারা যায়, আশার কেউ মারা যায়, ICDS-এর কেউ মারা যায়, মনে রাখবেন তারা কিন্তু 2 লক্ষ টাকা করে তার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে, যাতে তার পরিবারটা নিজে পায়ে দাঁড়াতে পারে। আমরা প্রত্যেককে সাহায্য করি এবং সাহায্য আমি করে যাব। আমরা না থাকলে, আগের বারেও তো বিজেপি 2টো সিট থেকে জিতে গেল বাঁকুড়ায়, বাঁকুড়া বিষ্ণুপুর দুটোয়। জেতার পরে আর খোঁজ নিয়েছে? জেতার পরে আর এসেছে? জেতার পর কিছু দিয়েছে? জেতার পর চেহারা দেখেছেন? দেখেননি। তাই মনে রাখবেন, ইলেকশনের সময় আবার আসবে, আবার গ্যাস বেলুন ফোলাবে, ওই গ্যাস বেলুনটা ফুটো করে দিতে হবে। মনে রাখতে হবে, বাংলার মানুষের সম্মান, বাংলার বড় সম্মান। আমরা ভিক্ষে চাই না, আমরা মানুষের অধিকার চাই। বাংলার ছেলেমেয়েরা ভিক্ষে করে খাবে না, তারা নিজে পায়ে দাঁড়িয়ে খাবে। তার জন্য এত শিল্প গড়া হচ্ছে, এত ইন্ডাস্ট্রি গড়া হচ্ছে, এত রাস্তা গড়া হচ্ছে। এত স্কিম কোথাও দেখতে পাবেন? বাচ্চারা পর্যন্ত স্কুল ড্রেস পায় বিনা পয়সায়। স্কুল ড্রেস তৈরি করে আমার সেলফ হেল্প গ্রুপের মেয়েরা এবং তাঁতিরা, তাতে তাদের একটা ইনকাম হয়। আমরা যত ডিজাস্টারের কাপড়, পুজো বলুন, ঈদ বলুন, বড়দিন বলুন, সব আমরা মনে রাখবেন আমরা তাঁতিদের দিয়ে বানাই। চাল আমরা কৃষকদের থেকে কিনি, সেই চালটা রেশনে দিই, যাতে কৃষকদের অভাবে বিক্রি করতে না হয়। যে কৃষক বন্ধুরা বাজারে কিছু পয়সা বেশি পাওয়ার জন্য ইলেকশনের আগে হঠাৎ করে আপনার বাড়িতে চাল নিয়ে যাচ্ছে, যারা আগামী বছর কিন্তু আসবে না, অন্য দিন কিন্তু আসবে না, চাল কিন্তু আমরাই কিনবো। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা চালটা আমাদের সরকারকে দিন, কারণ এই চালটাই আমরা রেশনে বিনামূল্যে মানুষকে খাওয়াই। আমি ডিএমদেরও বলবো, এগ্রিকালচার ডিপার্টমেন্টকেও বলবো, দরকার হলে এরিয়ায় গিয়ে মোবাইল ভ্যানে করে দাঁড়িপাল্লা চালের বস্তা ওরা টেনে আনতে পারে না, এলাকায় গিয়ে কালেক্ট করতে হবে। আমার এখনো 20 লক্ষ মেট্রিক টন আমাকে এখনো জোগাড় করতে হবে চাল। মনে রাখতে হবে, জল নিয়ে যাতে সমস্যা না হয়। আমি ডিএমদের আগে থেকে বলবো, এই 2-3 মাস কষ্ট হলেও জল যাতে সবাই পায় দেখে রাখতে হবে। এবং আগামী দিন ঘরে ঘরে জল পাবেন, ঘরে ঘরে শিক্ষা পাবেন, ঘরে ঘরে রেশন পাবেন, ঘরে ঘরে সাইকেল পাবেন, ঘরে ঘরে স্মার্ট কার্ড পাবেন, ঘরে ঘরে ঘর পাবেন। অর্থাৎ গরিব মানুষের মাথার ছাদটা পর্যন্ত এরা কেড়ে নিয়েছে। ইলেকশন আসলে কাকা করে ডাকে। বসন্তের কোকিল দেখেছেন তো? যেই বসন্তকাল আসে কুহু কুহু করে ডাকে, তারপরে পালিয়ে যায়। কোকিল কাকের বাসায় জন্ম নেয়, কাক তখন বুঝতে পারে না, কিন্তু কোকিলের বাচ্চারা যখন বড় হয়
তখন সে কিন্তু আসল কোকিল, তার রূপটা প্রকাশিত হয়। সে কোকিল কোকিলের ঘরে আবার ফিরে যায়। কাজেই নির্বাচনের আগে কিছু লোক আসে, মিথ্যে বলে, উল্টো পাল্টা বলে, মানুষকে ভুল বোঝায়। তাদের ভুল চক্রান্তে পা দেবেন না। মনে রাখবেন, যদি লক্ষ্মীর ভাণ্ডার পেতে হয়, যদি কৃষক ভাতা পেতে হয়, যদি কন্যাশ্রী পেতে হয়, যদি শিক্ষাশ্রী পেতে হয়, যদি তপশিলি বন্ধু পেতে হয়, এমনকি বার্ধক্য ভাতা পর্যন্ত বন্ধ করে দিয়েছে। আমরা 28 লক্ষ লোককে বার্ধক্য ভাতা দিই। এই কদিন আগেও 11 লক্ষ লোকের নাম ঢুকিয়েছি। যদি সবুজশ্রী পেতে হয়, যদি সাইকেল পেতে হয়, যদি স্মার্ট কার্ড পেতে হয়, যদি রূপশ্রীর 25,000 টাকা পেতে হয়, যদি শান্তিতে থাকতে হয়, আপনারা জানেন আমরা আদিবাসীদের জন্য বিশেষ আইন করেছি। বিজেপি শাসিত রাজ্যে আদিবাসীদের উপর অত্যাচার হয়, আমরা আদিবাসীদের জমি দখল করতে দেব না। কারণ আদিবাসীদের জমি তার নিজস্ব জমি, তার অধিকার, জঙ্গলের অধিকার তার অধিকার। এবং আমরা ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারকে বলেছি, আদিবাসী এবং কুর্মী সমাজেরও অনেকে যারা আদিবাসী আছেন, তারা প্রকৃতি পুজো করে। আর প্রকৃতি পুজোটাকে বলা হয় সারি এবং সারনা ধর্ম। আমরা কিন্তু কেন্দ্রীয় সরকারকে লিখেছি, সারি আর সারনা ধর্মকে ইমিডিয়েট তোমরা অ্যাকসেপ্ট করো এবং স্বীকৃতি দাও। যদি না দেয়, আগামী দিন বড় আন্দোলন গড়ে তুলব। সারি আর সারনা ধর্মকে স্বীকৃতি দিতেই হবে। এবং কুর্মীদের ব্যাপারেও আমি বলি, বিজেপি অন্য রাজনীতি করে, নিজেদের মধ্যে ভাগাভাগি করে নয়। কোথায় কোথায় আমার কুর্মী সম্প্রদায়ের ভাই বোনেরা বাস করেন, সেখানে আমরা একটা জিওগ্রাফিক্যাল সার্ভে করছি। আর আদিবাসী ভাই বোনদের শংসাপত্র নিয়ে যাতে কোনো রকম কমপ্লেন না থাকে, দুয়ারে সরকার যখন হবে আপনারা কমপ্লেন জানাবেন, কমপ্লেন হলে আমরা সেটাকে সার্টিফাই করব। এত কাজ করার পরেও মনে রাখবেন, আমাদের প্রবলেম কি জানেন? প্রবলেম হচ্ছে ল্যাম্পসগুলো যেগুলোর মেয়াদ ফুরিয়েছে, ভিডিও আছে, কিন্তু একা ভিডিওর দ্বারা হবে না, ভিডিওর সাথে আরও 4-5 জনকে রাখতে হবে। তবে ল্যাম্প যে কাজগুলো করে আদিবাসীদের এলাকায়, তপশিলীদের এলাকায়, সেই কাজগুলো করতে পারবে, সেই কাজগুলোর মাধ্যমে তাদের কাজ হবে। মনে রাখবেন, আমি যেটা বলি সেটা করি। আমি আপনাদের বলেছিলাম, এই ঝাড়গ্রাম থেকেই আমি যখন যাচ্ছিলাম খাতড়া হয়ে, একটি বাচ্চা ছেলে আমায় বলেছিল, ও তখন ক্লাস 5-এ পড়তো, দিদি দিদি শুধু মেয়েরা সাইকেল পাবে, আমরা ছেলেরা পাবো না? আমি বললাম সবাই পাবে। তারপর থেকে আমরা সবুজ সাথী সাইকেল সবাইকে দিই গভর্নমেন্ট স্কুলে। আমি কাকসা দিয়ে যাচ্ছিলাম, দেখলাম বাচ্চাদের পায়ে জুতো নেই। আমি বললাম তোমাদের জুতো নেই? বলল না, আমাদের জুতো নেই। আমি সঙ্গে সঙ্গে শিক্ষামন্ত্রীকে ফোন করে বললাম সব বাচ্চারা যেন জুতো পায় প্রাইমারি, যাতে তাদের অসুবিধে না হয়। মনে রাখবেন, কন্যাশ্রীর যে গানটা, কন্যা 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 আমি কন্যাশ্রী, কন্যা 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 আমি ভাগ্যশ্রী, কন্যা 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 আমি শিক্ষাশ্রী, কন্যা 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 আমি সভ্যশ্রী, কন্যা 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 আমি বাংলাশ্রী, কন্যা 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 আমি বিশ্বশ্রী, কন্যা 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 আমরাই কন্যাশ্রী। এই গানটি আমারই লেখা এবং কথাগুলো আমার। আমি সবসময় মনে করি কন্যাশ্রীরা আমার গর্ব। আগামী দিন তারা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, মাথা তুলে দাঁড়াবে। সবুজ সাথীর সাইকেল যে ভাই বোনেরা আমার পান, একটা গান আছে মনে রাখবেন, স্কুলগুলোকে বলবো এই গানগুলো ওদের মাথায় দেবেন। তার কারণ ওদের উদ্দেশ্যে এগুলো করা। সাথী আমার সাথী, সাথী সাথী সবুজ সাথী, এই গানটাও লেখাও
আমার করে দেওয়া, যাতে রাস্তা চলতে চলতে সাইকেলে চলবেন আর গানটা গাইতে গাইতে যাবেন আর এগিয়ে যাবেন, আপনাদের যাতে কেউ আটকাতে না পারে, কেউ রুখতে না পারে। মেধাশ্রী, যাদের মেধা আছে তারাই তো মেধাশ্রী। আগামী দিন মাথা তুলে দাঁড়াতে হবে, ঐক্যশ্রী মাথা তুলে দাঁড়াতে হবে। লক্ষ্মীর ভাণ্ডার, আমার মা আম্মা বোনেরা, আপনারাই তো সংসার চালান, আপনাদের ছেলে মেয়েরা, আপনাদের স্বামীরা, আপনাদের বাড়ির লোকেরা, সবাইকে নিয়ে সুন্দর করে গড়ে তুলতে হবে। আদিবাসীদের কালচার, কুর্মীদের কালচার, ভূমিজদের কালচার, রোদা শবরদের কালচার, বাউরিদের কালচার, বাগদিদের কালচার, আরও যত জনজাতি আছেন সবার কালচার সবাইকে তৈরি করতে হবে। আমি হারমোনিয়ামও বাজাতে পারি, আমি ধামসা বাজাতেও পারি, আমি মাদল বাজাতেও পারি, আমি বাঁশি বাজাতেও পারি। তার কারণ আমার ভালো লাগে। আমার সংস্কৃতিতে আমি যদি রবীন্দ্রসঙ্গীত গাইতে পারি, আমি যদি নজরুল গীতি গাইতে পারি, তাহলে আমি ঝুমুর নাচ কেন করতে পারবো না? আমি কেন ধামসা মাদল বাজাতে পারবো না? বা আমি কেন আমার ছাত্রছাত্রী বন্ধুদের সাথে তাদের সাথে মিশে যেতে পারবো না? মনে রাখবেন, সবার সাথে মিশে থাকাই হচ্ছে মানবিকতার কাজ, এটাই সুস্থ মানসিকতা। কি আর কিছু চাই? চাই তো অনেক কিছু, চাওয়ার শেষ থাকে না। কিন্তু আমার ভান্ডার দিতে 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 কেন্দ্রীয় সরকার সব টাকা, আমাদের টাকা বন্ধ করে দিয়েছে। এখান থেকে টাকা তুলে নিয়ে যায়, আমাদের ভাগ্যের যে টাকা সেই টাকা দেয় না। বলুন তো মায়েরা আমার, আপনার স্বামী যে টাকাটা ইনকাম করে সংসারে এনে দেয়, তবেই আপনি সংসার চালান। যদি টাকাটা না দেয় তাহলে কি সংসারটা আপনি চালাতে পারেন? আমার প্রাপ্য টাকা, আমাদের প্রাপ্য টাকা কেন্দ্রীয় সরকার দেয় না। তাই মনে রাখতে হবে, যারা দেয় না, যারা বাংলাকে বঞ্চিত করেছে, লাঞ্ছিত করেছে, অত্যাচারিত করেছে, তাদের বিরুদ্ধে আসুন। বাংলায় উঠুন তুফান, বাংলায় উঠুক তুফান, বাংলায় উঠুন টর্নেডো, বাংলায় উঠুক টর্পেডো, বাংলায় উঠুক গর্জন, বাংলায় উঠুক তর্জন, বাংলায় উঠুক অর্জন। বাংলা জয় করবে, বাংলা জয় করবে, বাংলা জয় করবে। পৃথিবীর মধ্যেও আমরা নাম্বার ওয়ান হব, আমরা দেশের মধ্যেও নাম্বার ওয়ান হবে। সারা বাংলা মনে রাখবেন, যা দেশের অন্য কেউ পারে না, বাংলা পারে। স্বাধীনতা আন্দোলন করেছিল বাংলা। আমি রঘুনাথ মুর্মুর মূর্তিটা নিজে করে দিয়েছি, আমি আসার সময় ফুল দিয়ে এলাম। বিরসা মুন্ডার জন্মদিনেও ছুটি দিয়েছি, রঘুনাথ মুর্মুর জন্মদিনেও ছুটি দিয়েছি, করম পুজোও ছুটি দিয়েছি। মনে রাখবেন, পঞ্চানন বর্মার জন্মদিনেও ছুটি দিয়েছি, মতুয়া ঠাকুরের জন্মদিনেও ছুটি দিয়েছি, বড়দিনেও আমাদের এখানে ছুটি। কেন্দ্রীয় সরকার বড়দিনের ছুটি ক্যান্সেল করে দিয়েছে। আমরা আদিবাসীদের সব উৎসব করি, মন দিয়ে করি, প্রাণ দিয়ে করি। তপশিলি বন্ধুরা যারা আছেন তাদের জন্য করি, প্রাণ দিয়ে করি, মন দিয়ে করি। কেউ উঁচু কেউ বড় নয়, আমরা সবাই সমান, এটাই আমাদের পরিচয়। আমরা সবাই ভালোভাবে থাকবো, একসাথে থাকবো, সর্বধর্ম সমন্বয়ে একসাথে মিশে থাকবো। এক জাতি, এক প্রাণ, একতা, এদেশ আমাদের বিধাতা। আজকে মনে রাখবেন, আদিবাসীদের ধর্মের একটা কোড আছে। আপনি আপনার নিয়ম মতো বিয়ে করেন, বিয়েতে আপনারা অর্গানাইজ করেন। হিন্দুদের একটা ধর্মের নিয়ম আছে, মুসলিমদের একটা নিয়ম আছে, তপশিলীদের একটা নিয়ম আছে। সব নিয়ম ভেঙে দিয়ে বলছে ইউনিফর্ম সিভিল কোড করতে হবে, অর্থাৎ দিল্লি যা চাপিয়ে দেবে তাই করতে হবে। বলছে ডিম খাওয়া যাবে না, মাংস খাওয়া যাবে না, মাছ খাওয়া যাবে না, তো কি খাওয়া যাবে? মুন্ডু গেলে খাবেটা কি? এটা মাথায় রেখো, মানুষ গেলে খাবেটা কি? মেয়েরা কোন জামা কাপড় পরে স্কুলে যাবে, কে কোন পোশাক পরবে, সেটাও তারা ঠিক করে দেবে। কৃষকদের ওপর দেখতে পাচ্ছেন তো অত্যাচার হচ্ছে। কৃষকদের এনআইএ একটা ঢুকিয়ে দিয়েছে, তারা আবার কৃষকদের কথা বলে।
গুলি করে মারে, অত্যাচার করে, হত্যা করে। আর যখন ইলেকশন আসে কিছু কিছু জায়গায় সাজানোর নাটক করে। আর আমি সরি, সবাই নয়, কিছু প্রেস মিডিয়া এখন দেখবেন বিজেপি ছাড়া কাউকে দেখায় না। আর যত মিথ্যে কথা, যত ভৌতা, সব কিছু ওই ইউটিউবের মাধ্যমে, সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে আর টিভির মাধ্যমে দেখবেন শুধু মিথ্যে কথা, শুধু অপপ্রচার। যারা কাজ করে তার বিরুদ্ধে করে যায়। আমি এত কাজ করি, আমার শুধু গালাগালি দেয়। আমি বলি তোমরা আমাকে যা ইচ্ছে গালাগালি দাও, আমার কিচ্ছু যায় আসে না। যতদিন মানুষ আমার সাথে থাকবে আমি তোমাদের গালাগালিকে থোড়াই কেয়ার করি। শুনুন, সিঙ্গুর সিঙ্গুর, নন্দীগ্রাম নন্দীগ্রাম, খাতরা খাতরা, বিষ্ণুপুর বিষ্ণুপুর, এক এক জায়গার এক একটা চেহারা, সেটা মনে রাখবেন। কাজেই একটার সাথে আরেকটাকে তুলনা করে নিজেরা দাঙ্গা বাজিয়ে দিয়ে ভুল করবেন না। আমি কোথাও রক্ত ঝরুক চাই না, কোথাও অত্যাচার হোক চাই না। যারা বড় বড় কথা বলে বেড়াচ্ছে খুলবো ভান্ডার, ভান্ডারে আমার অনেক কিছু জমা আছে, কিন্তু আস্তে আস্তে ভান্ডারটা যখন খুলবো না তখন বুঝতে পারবেন কোনটা ঠিক আর কোনটা ভুল। আমি ভুল জিনিসকে কখনো প্রশ্রয় দিই না, এবং জ্ঞান তো দিই না, জ্ঞান তো দেবও না। অজান্তে যদি কোনো কাজ হয়ে থাকে সেটাকেও আমি সমর্থন করি না, সর্বরকম সাহায্য করি। যতটা পারবো মানুষকে সাহায্য করব, মানুষকে সাহায্য করাই আমার কাজ। আর আমার কাজের দায়িত্ব আগামী দিন যখন আমি থাকবো না, কন্যাশ্রী নেবে, শিক্ষাশ্রী নেবে, মেধাশ্রী নেবে, ওবিসি নেবে, শিক্ষাশ্রী নেবে, আদিবাসী ভাই বোনেরা নেবে, কর্মী ভাই বোনেরা নেবে, দলিত ভাই বোনেরা নেবে, তপশিলি ভাই বোনেরা নেবে, আমাদের মা ভাই বোনেরা নেবে। আমি তো আপনাদের শিখিয়ে যাচ্ছি ছোটবেলা থেকে যেটুকু আমরা শিখেছি। ভালো কাজের কোনো তুলনা হয় না, আর খারাপ কাজ যারা করে আর খারাপ কথা যারা বলে তাদের কথা শুনবেন না, ওদিকে তাকাবেন না, তাহলে ব্রেনটাই খারাপ হয়ে যাবে। তাই নিজেদের যদি চিরসবুজ থাকতে হয়, সুন্দর থাকতে হয়, ভালো থাকতে হয়, তাহলে মনে রাখবেন শীত গ্রীষ্ম বর্ষা আমরাই একমাত্র ভরসা। শীত গ্রীষ্ম বর্ষা তৃণমূল সরকারই একমাত্র ভরসা। শীত গ্রীষ্ম বর্ষা মানুষই একমাত্র ভরসা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আমার জঙ্গলমহল আগে কাঁদত, এখন হাসছে, আমি খুশি। আমার জঙ্গলমহল মা বোনেরা এখন হাসছে, আমি খুশি। আমার ছাত্রছাত্রীরা পড়ছে, আমি খুশি। এখানকার ছেলেমেয়েরা কেউ ফার্স্ট হয়, কেউ সেকেন্ড হয়, কেউ থার্ড হয়, কেউ ফোর্থ হয়, পড়াশোনায় এত ভালো। যত ডাক্তার দেখবেন সবার ম্যাক্সিমাম বাড়ি হচ্ছে বীরভূম নয় বাঁকুড়া। বড় বড় ইঞ্জিনিয়ার, বড় বড় লয়ার, বড় বড় ডাক্তার, বড় বড় প্রফেসর সব বাঁকুড়া থেকে তৈরি হয়। বাঁকুড়া আর বিষ্ণুপুর হচ্ছে সংস্কৃতের পীঠস্থান। বাংলা যদি ক্যাপিটাল অফ ইন্ডিয়া হয় তাহলে বিষ্ণুপুর মনে রাখবেন ক্যাপিটাল অফ বেঙ্গল, যেখানে সংস্কৃতির চর্চা কেন্দ্র। আমাদের সুর দিয়ে, সুরের ঘরানা দিয়ে, আমাদের সৌন্দর্য দিয়ে, আমাদের সংস্কৃতি দিয়ে, আমাদের পাহাড় দিয়ে, আমাদের মুকুট দিয়ে, আমাদের ঝিলিমিলি দিয়ে আমাদের সুন্দর করে গড়ে তুলেছে। তাই তো মা বাঁকুড়াকে প্রণাম জানাই, তাই আম্মা বাঁকুড়াকে প্রণাম জানাই। তাই যারা সাঁওতালি ভাষা হয়তো অলচিকি, আমি ভালোবাসি, আমি কবিতাও লিখেছি, কিন্তু আমি ভালো বলতে পারি না। ভাষাটা আমার কাছে মনে হয় শিখে নেওয়া উচিত, আস্তে আস্তে শিখব। তাই একটা দুটো করে আপনাদের কাছে যখন সুযোগ পাব, ভুল বলতে বলতেই আস্তে আস্তে দেখবেন ভাষাটা আমার শেখা হয়ে যাবে। আমি আপনাদের বারবার বলি, জহর কথাটা আমি বলি। আর আমি যত গানের সুর বাজাই মনে রাখবেন, গানের সুরটা কিন্তু ধামসাতে আমি যেটা বাজাই সেটা হচ্ছে জয় জোহার, জয় জোহার, জয় জোহার। ওইটাই আমি সুরের মাঝে তুলে নিয়ে আসি, কারণ ওটাই আমাকে নতুন করে গান বাঁধতে প্রেরণা দেয়, আমাকে কাজ করতে প্রেরণা দেয়, এবং আমাকে ভালোবাসতে প্রেরণা দেয়। তাই আপনাদের আবার বলি, জোহার, নমস্কার,
প্রণাম, সালাম, দণ্ডবতে, অভিনন্দন, নমস্তে, নাপায়তে, তাহেন, তাবনপে। বলতে পারলাম? নাপায়তে, তাহেন, তাবনপে মানে সবাই ভালো থাকবেন। নওয়া জঙ্গলমহল, নাপাই, দহই, তাবনপে, ঋতকতে। আমার জঙ্গলমহলকে সকলে ভালো রাখবেন, আমার জঙ্গল সুন্দরীকে ভালো রাখবেন, আমার জঙ্গলমহলকে ভালোবাসবেন, আমার বাংলাকে ভালোবাসবেন। আমি এটুকুই আপনাদের কাছে প্রার্থনা জানাই।